সুপ্রিয় ভিউয়ার্স, আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে একবিংশ শতাব্দীর এক ভয়ানক যুদ্ধ। ইসরায়েল আমেরিকা মোকাবেলায় মধ্যপ্রাচ্যে ইরান গড়ে তুলছে বিশাল এক প্রক্সি বাহিনী ইয়ামেনের হুতি আনসারুল্লাহ। ইরাকের ইসলামী রেজিস্ট্যান্স রয়েছে, সিরিয়ায় আসাদ বাহিনী, ফ্রন্টলাইন যুদ্ধে তো রয়েছে হিজবুল্লাহ। চারদিক থেকে ইসরায়েলকে কঠিন পরীক্ষায় ফেলেছে ইরানের এই প্রক্সি বাহিনী। কি করে সামাল দিবে ইসরায়েল এই বাহিনীকে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা যুদ্ধের আপডেট সংবাদ। শুরুতেই থাকছে শিরোনাম। নতুন বিধ্বংসী অস্ত্র দিয়ে ইসরায়েলে ভয়াবহ হামলার প্রস্তুতি ইরানের। এবার সেনা ঘাঁটিকে লক্ষ্য করে একদিনে 138 বিমান হামলা, রাশিয়ার কোণঠাসা ইউক্রেন ইসরায়েল। তাইওয়ানকে ঘিরে 1.5 শতাধিক চীনা সামরিক বিমানের চক্কর। ইসরায়েলের সাথে সম্পর্কযুক্ত সব জাহাজে হামলা অব্যাহত রাখছে ইয়েমেন। আরো থাকছে, ইরানের সর্বোচ্চ নেতা ইসরায়েলের পাশাপাশি আমেরিকাকেও হুমকি দিয়েছেন। এদিকে ভারতের বিমান ঘাঁটিতে আক্রমণ, অন্তত 7 জন নিহত। এদিকে বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে হামলা, 200 সৈন্য অপহরণ। এবং সর্বশেষে জানিয়ে দিব, সৌদি আরবের তেলের খনিতে 18টি ড্রোন, 60টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালালো ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ইরান ইসরায়েল চলছে ভয়াবহ যুদ্ধ। অপরদিকে ইসরায়েলের পক্ষ নিয়েছে আমেরিকা, এ পাশে রয়েছে রাশিয়া, ইরান, চীন এবং উত্তর কোরিয়া। ইরান ভয়াবহ হামলার জন্য প্রস্তুত নিচ্ছে। এই হামলার পরে ইরান কি টিকে থাকতে পারবে? সুপ্রিয় দর্শক শ্রোতা, জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ধন্যবাদ। নতুন বিধ্বংসী অস্ত্র নিয়ে ইসরায়েলে ভয়াবহ হামলার প্রস্তুতি ইরানের। আবারও ইসরায়েলে প্রতিশোধমূলক হামলার প্রস্তুতি নিচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। এবার আগে দুদফার চেয়ে হামলার ধরন হবে অনেকটা আলাদা। এই নতুন হামলায় ব্যবহার করা হবে এমন শক্তিশালী অস্ত্র যা আগে হামলাগুলো ব্যবহার করা হয়নি। ইরানি আরব কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম অল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। একজন মিশরি কর্মকর্তা বলেছেন, তেহরান কায়রোকে ব্যক্তিগতভাবে সতর্ক করেছিল 26শে অক্টোবর ইরানি ভূখণ্ডে ইসরায়েলে যে বিমান হামলা চালিয়েছে তা প্রতিক্রিয়া হবে শক্তিশালী ও জটিল। একজন ইরানি কর্মকর্তা বলেছেন, যেহেতু ইসরায়েলি হামলা তাদের সামরিক বাহিনীর 4 জন সৈন্য, 1 জন বেসামরিক লোক নিহত হয়েছে, তাই প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সামরিক বাহিনী এই অভিযান জড়িত থাকবে। ইরানি ওই কর্মকর্তা বলেছেন, এবারে আক্রমণে ইসরায়েলি সামরিক কেন্দ্রগুলোকে লক্ষ্য করা হবে, তবে নতুন হামলা আগেগুলোর চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক হবে। এই হামলা ব্যবহার করা হতে পারে ইরানি ভূখণ্ড। সূত্র ওয়াল স্ট্রিট জার্নাল, টাইমস অফ ইসরায়েল। সেনা ঘাঁটিকে লক্ষ্য করে একদিনে 138টি বিমান হামলা, রাশিয়ার কোণঠাসা ইউক্রেন ইসরায়েল। ইউক্রেনের পূর্বাঞ্চলে আরো কয়েকটি বসতি দখল করে দাবি করেছে রাশিয়া। একদিনে ইউক্রেনের সেনা ঘাঁটিকে লক্ষ্য করে 138টি বিমান হামলা চালিয়েছে রুশ সেনারা। এদিকে এরই মধ্যে ইউক্রেনের জন্য $42.50 লাখ নতুন সহায়তার প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের হামলায় রীতিমতো ঘাবড়ে গেছে আমেরিকা। 2 বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। মাঝে ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চল পুনরুদ্ধারের দাবি করলেও মস্কো সাম্প্রতিক লাগাতার আক্রমণ কোণঠাসা হয়ে পড়েছে কিয়েভ। বুধবার ইউক্রেনের পূর্বাঞ্চল দনেতস্কে আরো কয়েকটি বসতি দখল করে নিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দনেতস্ক অঞ্চলের ক্রাসনি ইয়ার এবং লুঘানস্ক অঞ্চলের বসতি নিয়ন্ত্রণে রয়েছে পুতিন বাহিনী। এরই মধ্যে ইউক্রেনের জন্য $42.50 লাখ নতুন সহায়তার প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র ঘাপিয়ে গেছে এবং হতবাক হয়ে গিয়েছে, যার মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র, রকেট, আর্টিলারি শেল অন্তর্ভুক্ত রয়েছে। সূত্র ফাস্ট টুডে। তাইওয়ানকে ঘিরে 1.5 শতাধিক চীনা সামরিক যুদ্ধ বিমানের চক্কর, চলছে গোলাগুলি। তাইওয়ানের আকাশ সীমায় আবার দেখা গেছে চীনা সামরিক যুদ্ধ বিমান। তাইওয়ান দাবি করেছে, গতকাল সোমবার চীনের 1.5 শতাধিক সামরিক বিমান দেখা গেছে তাইওয়ানের আকাশ সীমায়। দক্ষিণ চীন সাগরে চীনের সামরিক মহড়ার দিন এই ঘটনা ঘটে। বার্তা সংস্থা প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে। তাইওয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, গতকাল সোমবার চীন জয়েন্টস অফ
2024 এক দিনের সামরিক মহড়ার আয়োজন করেছিল। তান জানিয়েছে মহড়া চলাকালে দ্বীপ দেশটির চারপাশে চীনা সামরিক যুদ্ধ বিমানের কার্যক্রম বেড়েছে। 153টি চীনা সামরিক যুদ্ধ বিমান তাইওয়ানকে তাক করে আকাশে চক্কর দিতে থাকে। ভূখণ্ডের দাবি করেছে চীন। তান স্বাধীনতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্কবার্তা দিতে চীন এ মহড়ার আয়োজন করেছে। মূলত তাইওয়ানের প্রেসিডেন্ট উইলিয়াম লাইচিং গত সপ্তাহে ভাষণে প্রতিক্রিয়া নিজেদের অবস্থান জানাতে বেইজিং এ মহড়ার আয়োজন করেছিল। বেইজিং করা ভাষায় এই ভাষণের নিন্দা জানিয়েছে। সূত্র ফাস্ট টুডে। ইসরায়েল ও আমেরিকার সম্পর্কযুক্ত সব জাহাজে হামলা চালাবে ইয়েমেন। এবার ইসরায়েল এবং আমেরিকার সাথে সম্পর্কযুক্ত সব ধরনের জাহাজে হামলা চালাবে ইয়েমেন। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ঘোষণা করেছেন, ইহুদিবাদী ইসরায়েলের সাথে সম্পর্কযুক্ত যে কোনো জাহাজ ইয়েমেনের সেনারা হামলা অব্যাহত রেখেছে। এক্ষেত্রে কোনো জাহাজে মালিকানা কিংবা পতাকা পরিবর্তনের বিষয়টি বিবেচনা নেওয়া হবে না। গতকাল জেনারেল সারি বলেছেন, ইসরায়েলের সাথে সম্পর্কযুক্ত বহু জাহাজ কোম্পানি ইয়েমেনের শাস্তিমূলক ব্যবস্থা এড়ানোর জন্য অন্য কোম্পানির কাছে তাদের জাহাজ বিক্রি করে দিচ্ছে কিংবা রেজিস্ট্রেশন পরিবর্তন কিংবা এসব জাহাজ সাথে অন্য যে কোনো কোম্পানি চুক্তি করুক না কেন, তারা কেউ ইয়েমেনের সশস্ত্র বাহিনী ঘোষিত নিষিদ্ধ এলাকা পার হতে পারবে না। জেনারেল সারি সুস্পষ্ট করে বলেছেন, জাহাজের মালিকানা অথবা পতাকা পরিবর্তন ইসরায়েলের সাথে সম্পর্কযুক্ত জাহাজগুলোকে ইয়েমেনের পদক্ষেপ থেকে বাঁচাতে পারবে না কেউ। তারা লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে এবং শত শত জাহাজকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ধ্বংস করে দিচ্ছে। সূত্র ফাস্ট টুডে। ইরানের সর্বোচ্চ নেতা ইসরায়েলের পাশাপাশি আমেরিকাকেও হুমকি দিয়েছেন। এবার কেঁপে উঠেছে ভয় আতঙ্কে আমেরিকা। ছাত্র দিবস উপলক্ষে ইসলাম প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনিও দেয়া ভাষণ বিশ্বের ইংরেজি ভাষায় গণমাধ্যমগুলো শীর্ষ শিরোনামের খবর হিসেবে প্রচারিত হয়েছে। আর এই খবর প্রচারের সঙ্গে সঙ্গে ব্রিটিশ আমেরিকা ইসরায়েল রীতিমতো আতঙ্ক শুরু হয়েছে। ইসরায়েলে হামলার বিরুদ্ধে কঠোর বিধ্বংসী দাঁত ভাঙা জবাব দেবে ইরান। বার্তা সংস্থা ইরানের বরাত দিয়ে ফাস্ট টুডে জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েলে আগ্রাসী হামলার জবাবে ধারণ সম্পর্কে ইসলাম প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার ভাষণ পশ্চিমা গণমাধ্যমগুলোতে ফলাও হয়ে প্রচারিত হয়েছে। এইসব গণমাধ্যম অতি গুরুত্ব দিয়ে সংক্রান্ত খবর প্রচার করেছে এবং এক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় ওয়ার্ড ব্যবহার করেছেন। মার্কিন এই গণমাধ্যমটি সর্বোচ্চ নেতার বক্তব্যের মধ্য থেকে এই যে বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরেছেন সেটি হচ্ছে, ইরান প্রতিশোধ অক্ষের বিরুদ্ধে আমেরিকা ইসরায়েল কুচক্রী পদক্ষেপের প্রতিশোধ নিতে তেহরান ওয়াশিংটন তেল আবিবকে দাঁত ভাঙা জবাব দেবে বলে জানিয়েছেন। এদিকে কাতার ভিত্তিক সংবাদ নিউজ চ্যানেল আল জাজিরা ইরানের সর্বোচ্চ নেতার ভাষণ সম্পর্কিত খবরে শিরোনাম করেছে, যেমন আমেরিকা ইসরায়েলকে হুঁশিয়ারি করে দিয়েছেন ইরান। এটি বলেছে, আয়াতুল্লাহ খামেনি ওয়াশিংটন তেল আবিবকে ইরান বিরোধী পদক্ষেপের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন। সূত্র ফাস্ট টুডে। ভারতের বিমান ঘাঁটিতে আক্রমণ, অন্তত 7 জন নিহত। পাকিস্তান সীমান্তের কাছে ভারতীয় বিমান ঘাঁটিতে এক দল বন্দুকধারীরা হামলা চালালে অন্তত 7 জন নিহত হয়েছেন। এদের মধ্যে 4 জন সন্দেহভাজন জঙ্গি ও 3 জন সেনা সদস্য রয়েছেন। ভারতীয় সময় ভোর 3:30টার দিকে পাঠানকোট বিমান ঘাঁটিতে এই আক্রমণ চালানো হয় এবং তাদের মোকাবেলায় সেনাবাহিনী কমান্ডো হেলিকপ্টার মোতায়েন করেছে। বিমান ঘাঁটিতে জঙ্গিদের বিরুদ্ধে এখনো অভিযান চলমান রয়েছে। ভারতের সামরিক কর্মকর্তা জানান, ছিনতাই করা পুলিশের একটি গাড়ি এই আক্রমণে ব্যবহার করা হয়েছে। বন্দুকধারী ভারতীয় সেনাবাহিনীর পোশাক পরা ছিল। একজন ভারতীয় নিরাপত্তা কর্মকর্তা বরাদ্দের সংবাদ সংস্থা এপি জানাচ্ছে, আক্রমণে ভারত শাসিত কাশ্মীর জঙ্গিদের সম্পৃক্ততা থাকতে পারে। সূত্র ইন্ডিয়া টুডে। এদিকে বলিভিয়ার সামরিক ঘাঁটিতে হামলা, 200 সৈন্য অপহরণ। বলিভিয়ার একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলার মাধ্যমে ঘাঁটি দখল করে কমপক্ষে 200 সৈন্যকে অপহরণ ও জিম্মি করেছে হামলাকারীরা। সশস্ত্র এই হামলাকারীরা দেশটির সাবেক প্রেসিডেন্ট ইভো মরলেসের সমর্থক। রোববার এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় টেলিভিশন পিসের পিছনে বাধা অবস্থায় সারি সৈন্যদের ছবি দেখানো হয়েছে। এই সময় তাদেরকে সশস্ত্র গোষ্ঠী সেনা সদস্যদের বেষ্টিত অবস্থায় দেখা যায়। বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভো মরলেসের সশস্ত্র সমর্থকদের হাতে দেশটি অন্তত 200 সৈন্য জিম্মি রয়েছে বলে জানিয়েছেন বলিভিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানায়, সশস্ত্র এই গোষ্ঠী সামরিক ঘাঁটি থেকে অস্ত্র গোলাবারুদ জব্দ করেছে। 3টি সামরিক ইউনিটের এই সশস্ত্র গোষ্ঠী আক্রমণ করে।
এদিকে সৌদির তেল খনিতে আঘাত এনেছে 18টি ড্রোন ও 7টি ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল। সৌদি আরবের তেল শোধনাগারে ইসরায়েলের ভয়াবহ হামলায় 18টি ড্রোন ও 7টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইসরায়েল। সৌদি আরবের তেল শোধনাগার হামলার জন্য ইরানকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এই হামলায় 18টি ড্রোন 7টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। হামলার দায় আগে স্বীকার করেছে ইয়েমেন ভিত্তিক হুতি বাহিনী। অভিযোগ আছে জঙ্গি গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা করে ইরান। এদিকে হামলার ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা থেকে অস্বীকার করে আসছে এই দেশটি। প্রতিরক্ষা মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে এই হামলার প্রমাণাদি উপস্থাপন করে সৌদি আরব। তাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের কিছু অংশবিশেষ দেখা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে 18টি ড্রোন 7টি ক্রুজ মিসাইল এক জায়গা থেকে ছোড়া হয়েছিল, কিন্তু এগুলো ইয়েমেন থেকে ছোড়া হয়নি। এদিকে ইসরায়েল এই ক্ষেপণাস্ত্র ছুড়ে ইয়েমেনকে দোষারোপ করেছে বলে প্রমাণাদি থেকে নিশ্চিন্ত হওয়া গেছে। প্রশ্নাতীত থেকে ইরান দ্বারা পরিচালিত যেসব ধ্বংসাবশেষ সংবাদ সম্মেলনে উপস্থাপন করা হয়েছে তার মধ্যে ইরানের ইউএভি চালকবিহীন উড়ান্ত বাহনের ডেল্টা উইং বিল পাওয়া গেছে বলে মিথ্যাচার করেছে। সূত্র ফাস্ট টুডে।